আবারও আমাদের প্রিয় নেত্রী বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার ঠিকানা, আমাদের এই গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ের, আমাদের বাংলাদেশের জনগণের আস্থার ঠিকানা বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনাকে আমরা ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। এবং আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আবারও প্রত্যয় ব্যক্ত করি, আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করব, আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের অঙ্গীকার পুনঃপ্রতিষ্ঠিত করব এবং বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে আমরা যে কোনো মূল্যেই দখলদার শক্তির বিদায় নিশ্চিত করব বাংলাদেশের জনগণকে বিজয়ী করার জন্য। তোদের যে আপা, এই আপা আমাদেরকে গণভবনে আমাদেরকে ঢাকায় অফার করতো, আমাদেরকে তুলে নিয়ে গিয়ে অফার করতো যে বিদেশে আমাদেরকে সেটেল করে দিবে, আমাদের হচ্ছে যা লাগবে তাই দিবে, আমাদের পরিবারকে সেটেল করে দিবে। আমরা তো আপার কথা শুনি নাই, আমরা তোর আপার কথা গেলা শুনি নাই। আমরা চাইলেও ওই সময় নেগোসিয়েশনে যাইতে পারতাম। দালালি কোনটাকে বুঝাস? তোর আপার সাথে ওই সময় আমরা দালালি করতে পারতাম, তোর আপার সাথে। যারা হচ্ছে ন্যূনতম, যাদের গণতান্ত্রিক আমি না, যারা ফেসিবাদের পক্ষের, তাদের সাথে তারা ভদ্রতা পর্যন্ত ডিজার্ভ করে না, কোন ধরনের ভদ্রতা পর্যন্ত ডিজার্ভ করে না, কোনো ভদ্রতাও না। একটা ফেসিবাদের দূষরের ন্যূনতম কোনো রাজনৈতিক অধিকার নাই। সুতরাং আজকে আমাদের প্রিয় নেত্রী বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা। আজকের ভিডিওটা হচ্ছে যারা রাজনীতি করেন, যারা বিভিন্ন দলকে সমর্থন করেন, যারা আপনার নিজের দলকে ভালোবাসেন, তাদের জন্য। দেখেন, রাজনীতি হচ্ছে এমন একটা জিনিস, আপনি আপনার দলকে খুব বেশি ভালোবাসতেছেন, আপনি আপনার দলকে সবসময় পবিত্র হিসেবে মানুষের কাছে উপস্থাপন করতে চেষ্টা করেন, কিন্তু কোনো একজন মেম্বার যে হচ্ছে একটা দুর্নাম করলো আপনার দলের, দেখবেন আপনার পুরো দলটাকে মানুষ খারাপ বলতেছে। আবার কোনো কোনো সময় অন্য একটা দল খারাপ কাজ করে আপনার দলের উপর চাপিয়ে দিচ্ছে, আবার আপনার দলটাকে তখনও মানুষে খারাপ ভাবতেছে বা খারাপ চোখে দেখতেছে। এবং দেখবেন, রাজনীতি এমন একটা খেলা, আপনি খুব ভালো একটা পর্যায়ে ক্ষমতা দেখাচ্ছেন, হঠাৎ দেখবেন আপনার চেয়ার চলে গেছে, আবার দেখবেন নাই। সুতরাং আজকে আপা নিধন কর্মসূচিতে আপনারা আসেন। যদি আর বিদেশে বসে বসে যারা হুঙ্কার দেন, যদি ওই যে কি দেখা না দাও তাইলে কথা কইও না, চুপ। পাঠটা সে বলেছে যে এরকম একটা সরকার কখনো দেশে আসতে পারবে না, এই সেই বিভিন্ন জিনিস। যারা হচ্ছে আওয়ামী লীগ করে তারা আবার বলতেছে যে আমরা দেশ ছাড়বো না কখনোই, আমাদের নেত্রী একদিন না একদিন নেতৃত্ব দিবে বাংলাদেশে। আচ্ছা, এবার জিনিসটা হচ্ছে, যদি এরকমই হয়, একটা দলকে বহিষ্কার করা হয়েছে, ওই দলটাই আবার দেশে রাজত্ব করে, আমার মনে হয় মানুষ খুব ভালো একটা থাকবে না। কারণ প্রতিটা জিনিসে যখন ক্ষুধার্ত হয় প্রতিটা প্রাণী, তখন সে কিভাবে শিকার করবে তার ওই মানে টার্গেটটা 400-500 গুণ বেড়ে যায়। মানে এমনি নর্মালি আমাদের ক্ষুধা না লাগলে আমরা খাবার খেতে চাই না,